सर्वं शिवमयं शिवनंता शिवकृपानंता। কথায় আছে টাইম ফ্লাইজ এবং সত্যি আমরা পৌঁছে গেছি 2025-এর বিদায় বেলায়। আজকে আমরা 2025-এর ডিসেম্বর মাসে বৃষলগ্ন বৃষ রাশির দৈনিক পথচলা নিয়ে আলোচনা করব। তো বৃষলগ্ন বৃষ রাশি 1 ডিসেম্বর আপনাদের গ্রহ সন্নিবেশ কী থাকছে সেদিকে একটু নজর দিতে হবে। আপনাদের 3rd হাউসে কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গস্থ বক্রগতিতে থাকছে। 4th হাউসে থাকছে কেতু সিংহ রাশিতে। 6th হাউসে ষষ্ঠভাবে তুলা রাশিতে থাকছে বুধ। 7th হাউসে বৃশ্চিক রাশিতে থাকছে রবি মঙ্গল এবং শুক্র। 10মে কুম্ভ রাশিতে থাকছে রাহু। 11দশে মীন রাশিতে থাকছে শনি এবং চন্দ্র। এই গ্রহ সন্নিবেশ নিয়ে আপনাদের পথ চলা এবং বাকি যে গ্রহ সঞ্চার ইত্যাদি তার একটা প্রারব্ধের প্রকট হওয়া। তো 2025-এর ডিসেম্বরে we have some very important planetary movements. রবি আপনাদের চতুর্থপতি মাসের প্রথমার্ধে সপ্তমে অবস্থান করছে আপ টু 15 ডিসেম্বর। 15ই ডিসেম্বর রবি আপনাদের অষ্টমে প্রবেশ করবে। এই অষ্টমে প্রবেশ করলে কিন্তু কিছুটা মাকে নিয়ে, কিছুটা গৃহসুখ, কিছুটা মন মানসিকতা ইত্যাদি নিয়ে কিছু সমস্যা আপনারা অনুভব করবেন। বুধ আপনাদের দ্বিতীয় এবং পঞ্চমপতি মাসের প্রথমে আমরা ষষ্ঠভাবে দেখছি, সুতরাং সঞ্চিত অর্থ, সন্তান ইত্যাদি আয় উন্নতি নিয়ে কিছুটা টেনশন থাকবে, তবে সেটা বেশি দিন নয়, কারণ 6 ডিসেম্বর বুধ সপ্তমে ট্রানজিট করবে বৃশ্চিক রাশিতে। এই বুধ দ্বিতীয়বার ট্রানজিট করবে আপনাদের অষ্টমভাবে ধনু রাশিতে অন 29 ডিসেম্বর, সেটা একদম মাসের শেষে। শুক্র আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ এবং ষষ্ঠপতি সপ্তমে অবস্থান করে থাকছে 20 ডিসেম্বর অবধি। 20 ডিসেম্বর শুক্র ধনু রাশিতে অষ্টমে প্রবেশ করবে। অষ্টমে শুক্র প্রবেশ করার পর কিন্তু অবশ্যই শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের সাবধান থাকতে হবে। আকস্মিক কিছু চোট আঘাত রক্তপাত নিয়েও কিন্তু সাবধান থাকতে হবে। মঙ্গল আপনাদের সপ্তম এবং দ্বাদশপতি 7 ডিসেম্বর অবধি স্বগৃহে সপ্তমে অবস্থান করছে। 7 ডিসেম্বর মঙ্গল অষ্টমে ধনু রাশিতে প্রবেশ করবে এবং এখানে কিন্তু মঙ্গল যথেষ্ট ট্রাবলসাম। মঙ্গল শনির চতুর্থ দশম দৃষ্টি এক্সচেঞ্জ আছে, দৃষ্টি বিনিময় আছে, এবং মঙ্গল আর বৃহস্পতির দৃষ্টি বিনিময় আছে। সুতরাং দাম্পত্য জীবন, কর্মজীবন, নানান রকম আকস্মিক পরিস্থিতি, ব্যয়বাহুল্যতা, আবার তার সঙ্গে বিদেশ ভ্রমণ, এই সমস্ত বিষয়গুলো কিন্তু জীবনে যথেষ্টভাবে ট্রিগার্ড হবে। বৃহস্পতি আপনাদের অষ্টম এবং একাদশপতি 5 ডিসেম্বর মিথুন রাশিতে অতিবক্রী চালে কর্কট রাশি থেকে সঞ্চার করবে। তো 2nd হাউসে চলে যাবে অষ্টম এবং একাদশপতি বক্রগতিতে। তাতে কিন্তু কিছু আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ অবশ্যই দেখা যাচ্ছে। শনি মার্গী গতিতে ফিরেছেন, দশম এবং নবমের অধিপতি গ্রহ, এবং তিনি একাদশে। এই একাদশের শনি আপনাদের জন্য এখন কিন্তু একটা পজিটিভ রোলে থাকবে ভাগ্যোন্নতির জন্য, কর্মজীবনে উন্নতির জন্য। মাসের প্রথম দিন 1 ডিসেম্বর 2025 বৃষ লগ্ন বৃষ রাশি বিশেষভাবে যোগাযোগ, কানেকশন, নেটওয়ার্কিংয়ের মাধ্যমে কর্মজীবনে কিছু উন্নতির ভাব দেখা যাচ্ছে। কিছু ছোটোখাটো ভ্রমণেরও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কর্মসূত্রে। 2nd and 3rd ডিসেম্বর 2025 বৃষরাশি বৃষলগ্ন ভ্রমণের যোগ, তার সঙ্গে ব্যয়বাহুল্যতা এবং কিছু মানসিক চাঞ্চল্য। সন্তানের জন্য কিছু নেটওয়ার্কিং যোগাযোগের মাধ্যমে একটা সুযোগ সুবিধে তৈরি হতে পারে। 4th and 5th ডিসেম্বর বিশেষভাবে বৈষয়িক ক্ষেত্রে একটা লাভবান হওয়ার সম্ভাবনা, আয় উন্নতি বৃদ্ধি,
ক্রিয়েটিভ ফিল্ডে বিশেষ সাকসেস, আকস্মিকভাবে একটা দাম্পত্য জীবনে কিছু সমস্যা তৈরি হতে পারে, কিছু আমোদ প্রমোদ বিনোদনের পরিস্থিতি অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে, মন মেজাজ উগ্র উত্তেজিত থাকবে, সেই জায়গায় অবশ্যই সাবধান থাকবেন, কিন্তু ফিনান্সিয়াল দিকে বিশেষভাবে লাভবান হওয়ার সম্ভাবনা। 6 আর 7, 6 and 7 ডিসেম্বর 2025 বৃষলগ্ন বৃষরাশি বিশেষভাবে কিন্তু আর্থিক উন্নতির যোগ দেখা যাচ্ছে। কিছু আর্থিক সমস্যা থেকে লোনের মাধ্যমে বা কারুর সহায়তার মাধ্যমে একটা সমাধান হওয়া, একটা উদ্ধার হওয়ার সম্ভাবনা। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস, ধ্যান, জপ, পিলগ্রিমেজ, তীর্থ ভ্রমণেরও প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে, কিন্তু মন মানসিকতার মধ্যে একটু উগ্রতা উত্তেজনা থাকবে, বিবাদ প্রবণতার জায়গাকে সংযত রাখতেই হবে। 8 আর 9, 8th and 9th ডিসেম্বর 2025 বিশেষভাবে যোগাযোগ, কানেকশন, ছোটোখাটো ভ্রমণের মাধ্যমে একটা সাফল্য লাভ। ছোট ভাই বোনদের জীবনে উন্নতির যোগ দেখা যাচ্ছে। 10 আর 11, 10th and 11th পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হতে পারে, ছোট ভাই বোনদের জন্য একটু অশুভ প্রভাব দেখা যাচ্ছে এবং মন মানসিকতার মধ্যে একটা ভয় এবং আত্মবিশ্বাসের অভাব। 12, 13, 14, 12th, 13th and 14th বিশেষভাবে সন্তানের জন্য একটু দুশ্চিন্তার সময়, অপ্রয়োজনীয় অহেতুক বিষয়ে সময় বিনিয়োগ করে একটা সময় নষ্ট এবং কিছু গেইনফুল অ্যাক্টিভিটি থেকে নিজেদের বঞ্চিত করা। কর্মসূত্রে ভ্রমণের সম্ভাবনা, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা হতে পারে। 15 আর 16, 15th and 16th যথেষ্ট কর্মক্ষেত্রে ওয়ার্কলোড এবং স্ট্রেসফুল একটা পরিস্থিতি থাকবে, অনায়াসে কোনো কাজ হবে না, যথেষ্ট শ্রম করতে হবে, তবে ওভারঅল রেজাল্ট কিন্তু আপনারা শুভ পাবেন। আকস্মিকভাবে কিছু অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। কর্মসূত্রে কোনো আয় উন্নতি, কোনো প্রমোশন যদি এক্সপেক্টেড থাকে, তার একটা কোনো সংবাদ আসতে পারে 15 আর 16। 17, 18, 19, 17th, 18th, 19th বিশেষভাবে দাম্পত্য জীবনে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা। আমোদ প্রমোদ বিনোদনের পরিস্থিতি অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে, অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। 20 আর 21, 20th and 21st ডিসেম্বর বিশেষভাবে কিছু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস, যারা রিসার্চে আছেন তাদের জন্য শুভ। ইন জেনারেল কিন্তু হেলথ নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। মন মানসিকতার মধ্যে উগ্রতা উত্তেজনা থাকবে, সেটাকে কন্ট্রোল করতে হবে, কিন্তু আকস্মিক একটা প্রাপ্তির যোগ প্রবলভাবে দেখা যাচ্ছে। 22, 23 আর 24, 22nd, 23rd, 24th বৃষলগ্ন বৃষরাশি দূর ভ্রমণের সম্ভাবনা, বাবার জন্য কিছু শুভ সংবাদ এবং কর্ম পরিবর্তনের একটা শুভ যোগ দেখা যাচ্ছে। 25 আর 26, 25th and 26th ডিসেম্বর 2025 বৃষলগ্ন বৃষরাশি কর্মক্ষেত্রে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। মন একটু বিভ্রান্ত থাকবে, একটু বিক্ষিপ্ত থাকবে, মনোনিয়োগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে কর্মক্ষেত্রে। 27 এবং 28, 27th and 28th ডিসেম্বর বৃষলগ্ন বৃষরাশি কর্মসূত্রে ভ্রমণের যোগ, কিছু যোগাযোগ কানেকশনের মাধ্যমে কর্মক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা, তবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা হতে পারে। 29 আর 30, 29th and 30th ডিসেম্বর 2025 বৃষলগ্ন বৃষরাশি দূর ভ্রমণের সম্ভাবনা, ব্যয়বাহুল্যতা থাকছে, মন মানসিকতার মধ্যে উদ্যম, আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা থাকবে এবং কর্মে সাফল্য পাওয়ার একটা প্রেরণা পাবেন। 31শে ডিসেম্বর মাসের এবং বছরের শেষ দিন, বিশেষভাবে মন মানসিকতার মধ্যে সৃজনশীলতা, ক্রিয়েটিভিটির
একটা স্ফুরণ দেখবেন, সেখান থেকে কিছু সাকসেস, বৈষয়িক ক্ষেত্রে কিছু সাকসেস, ভ্রমণের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষভাবে মনের জোর, আমরা যাকে বলি মনোবল, মানসিক শক্তিও কিন্তু বৃদ্ধি পাবে। ওভারঅল 2025 ডিসেম্বর বৃষলগ্ন, বৃষরাশি, আপনাদের সেকেন্ড হাফে যখন শুক্র ধনুরাশিতে চলে যাবে তখন থেকে কিন্তু সেখানে আপনার শুক্র মঙ্গল অষ্টমে, শনির সঙ্গে অ্যাসপেক্ট এক্সচেঞ্জ, বৃহস্পতির সঙ্গে অ্যাসপেক্ট এক্সচেঞ্জ। সুতরাং শারীরিক একটা সাবধানতা মেনটেন করতে হবে। চোট, আঘাত, অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনেও কিন্তু কিছু সমস্যা, কিছু ভুল বোঝাবুঝি ইত্যাদির জায়গা থাকছে। বুধ অষ্টমে যাচ্ছে একদম মাসের, বছরের শেষ প্রান্তে। সুতরাং সেটা যাওয়ার পর ওই 2-3 দিন একটুখানি সন্তানকে নিয়ে টেনশন থাকতে পারে। বৃহস্পতি বক্রগতিতে সেকেন্ড হাউস থেকে মঙ্গলকে, শুক্রকে দৃষ্টি প্রদান করবে। শনি একাদশ ভাব থেকে মঙ্গলকে দৃষ্টি প্রদান করবে, মঙ্গলের সঙ্গে অ্যাসপেক্ট এক্সচেঞ্জ হবে। কর্মসূত্রে কিছু ইগো, অ্যারোগেন্স ইস্যুস, কর্মসূত্রে কিছু প্রমোশন, কিছু ইমপ্রুভমেন্ট, কিছু উন্নতি আটকে যাওয়া, ফ্রাস্ট্রেশন, হতাশা, নিরাশ ভাবকে একটু ধৈর্যের সঙ্গে ডিল করবেন। দশমে রাহু আছে, বিশেষভাবে রাহু বিক্ষিপ্ত করবে, তো একটু ধৈর্যের সঙ্গে সমস্ত ইস্যুসকে ডিল করবেন, যাতে অহেতুক অধৈর্য হয়ে একটা কোনো নেগেটিভ সিচুয়েশন যাতে তৈরি না হয়। তাহলে 2025কে বিদায় জানিয়ে 2026কে স্বাগত জানাতে হবে। 2025কে আমরা গ্র্যাটিটিউডের সঙ্গে বিদায় জানাবো এবং 2026কে আমরা অ্যাকসেপ্টেন্সের সঙ্গে স্বাগত জানাবো। সর্বম শুভময়ম, শুভনন্তা, শুভকৃপানন্তা।